নমস্কার। আমাদের গল্পের আরেকটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। এখন বাজে দুপুর প্রায় ৩টে। কাল নার্সারি থেকে এই দুটো চারা কিনে এনেছিলাম, সাথে ২ টব মতো মাটিও কিনেছি। তাই ভাবলাম খাওয়া দাওয়া করে উঠে এদের নিয়ে বসি। ও হ্যাঁ, এই টবগুলোও কাল নিয়েছি। যারা একটু গাছ লাগাতে ভালোবাসেন তাদের প্রত্যেকের বাড়িতেই বারান্দায় বা ছাদে শীতকালে এই ফুলটা চোখে পড়বেই পড়বে। ইংরেজিতে এর নাম ডায়ান্থাস, তবে বাংলায় একে কি বলে তা আমার একদম জানা নেই। গুগলে বলছে এর বাংলা নাম নাকি কার্নেশন, তবে আমি যতদূর জানি কার্নেশন একটা অন্য ফুল, এটা অন্যরকম দেখতে হয়। তাছাড়া কার্নেশন নামটাও তো ইংরেজি নাম, বলুন। আপনাদের মধ্যে কেউ কি জানেন এই ডায়ান্থাসের বাংলা নাম? জানলে প্লিজ আমাকে জানাবেন। তো যাই হোক, যখন শুনলাম যে এই ফুলগুলো খুব বেশি রোদ চায় না, তখন সাহস করে কিনেই ফেললাম। আসলে আমাদের বারান্দাটা সেরম রোদ পায় না শীতকালে, তবে সারাদিন আলো পায় ভরপুর। দেখা যাক গাছগুলো হয় কিনা এখানে, নইলে ছাদে দিয়ে আসবো কদিন। গরমটা পড়তে আরম্ভ করলে তখন নামিয়ে আনবো। গরমকালে আবার বেশ রোদ থাকে সারাদিন এই বারান্দায়। জানি না ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে, তবে দুটো ফুল কিন্তু 2 রঙের, একটা ডিপ গোলাপি আরেকটা টকটকে লাল। বেশ অনেকটা করে মাটি দিয়ে বসিয়ে দিলাম। এবার একটু করে জল দিই, বেশি দেব না, কারণ মাটিটা দেখছি একটু ভেজা ভেজাই আছে। দুটোকে একটা টবে বসালাম, বেশ এক টবে 2 রকমের ফুল হবে। হয়ে গেছে, এবার এটা থাক এখানে। আমি একটু হাতটা ধুয়ে জায়গাটা পরিষ্কার করে নিই। ও বাবা, এখানে আবার বড়দিনের প্রস্তুতি চলছে, এই দেখুন। করুক ও। এবার যাব একটু ছাদে জামা কাপড় আনতে। প্রায় 4টে বাজে এখন, একটু পরেই ঝুপ করে সন্ধে নেমে যাবে। 4টে বাজতে না বাজতেই আজকাল রোদটা একদম নিস্তেজ হয়ে যাচ্ছে। যে গাছগুলো গরমের সময় ফুলে ভরে থাকে তাদের এখন করুণ অবস্থা। জামা কাপড় তোলা হয়ে গেছে, এবার নিচে যাই। 5টার সময় আবার বেরোতে হবে। আজ যাব বইমেলা, তবে এটা মহকুমা বইমেলা। উত্তরবঙ্গ বইমেলা আসার কদিন আগেই প্রতি বছর এই ছোট্ট বইমেলাটা হয়। কখনো স্টেডিয়ামে, কখনো বা কোনো স্কুলের মাঠে এটা বসে। এবার বসেছে বাঘাযতীন পার্কের মাঠে, আর এটাই কোনো টিকিটও কাটতে হয় না। চলুন তবে যাই। এখন একটু ভিড়টা কমই আছে, তবে সময় যত এগোবে ভিড় আশা করি বাড়বে। মঞ্চে এখন বক্তব্য রাখছেন বিশিষ্ট লেখক প্রচেত গুপ্ত। আপনারা কেউ আনন্দমেলা পড়তেন ছোটবেলার? আমি কিন্তু এখনও পড়ি। সেই ক্লাস 2 থেকে আনন্দমেলা পড়া শুরু। আর আনন্দমেলায় পড়া আমার প্রথম গল্পের লেখক ছিলেন এই প্রচেত গুপ্ত। গল্পের নাম ছিল পাসওয়ার্ড। কী যে ভালো লেগেছিল গল্পটা পড়ে, আর সেই গল্পের লেখক কিনা এখন আমার চোখের সামনে। আস্তে আস্তে মাঠে লোক বাড়ছে। এই বছর এই মহকুমা বইমেলা 14 বছরে পড়ল। এবছর 30শে নভেম্বর থেকে শুরু হয়েছে এই মেলা, আর আজ মানে 6ই ডিসেম্বর তার শেষ দিন। তাই আজকে ভিড়টা ভালোই হবে। এবছর বইমেলার থিম ভাষা দিয়ে সম্প্রীতি করুন। কম বেশি 50টা স্টল তো আছেই। আমরাও একটু ঘুরে ঘুরে দেখি কেমন কালেকশন আছে দোকানগুলোয়। আর এই যে এখানে হচ্ছে একটা আর্ট এক্সিবিশন। চাইলে আপনি এখান থেকে নিজের পছন্দ মতো একটা পেন্টিং কিনেও নিতে পারেন। এবার মাঠের ভিড়টা দেখুন, লোকে লোকারণ্য হয়ে রয়েছে পুরো মাঠটা। এবার আমরা বেরোবো, টুকিটাকি কিছু জিনিস কিনতে একটু ঢুকবো বিধান মার্কেট। বেরিয়ে পড়েছি আমরা, আর রাস্তায় কার দেখা পেলাম দেখুন। বড়দিন তো প্রায় চলেই এলো, তাই প্রায় সব দোকানই সেজে উঠেছে বড়দিনের সাজে। কি সুন্দর লাগছে না? এই ইন্স বেকারিটায় আমাদের একবারও আসা হয়নি। আজ এর এত সুন্দর ডেকোরেশন দেখে আমরাও আর লোভ সামলাতে পারলাম না। এনাক্ষীর একটু তাড়া ছিল, তাইও বাড়ি চলে গেল। আছি শুধু আমি আর তনুশ্রী।
ঢোকার পর জানতে পারলাম এখানকার বেশিরভাগ পেস্ট্রি আর কেক এগলেস। এটা কিন্তু বেশ ভালো, বলুন। যারা পিওর ভেগান তাদের জন্য এটা একটা আইডিয়াল পেস্ট্রি শপ। পেস্ট্রির পাশাপাশি আছে অনেক রকমের ফ্রুট কেকও। আর শুধু কেকই নয়, আছে প্রচুর চকলেটস। এই দেখুন কি সুন্দর রং বেরঙের ক্যান্ডি। দাম সাধারণ চকলেটের থেকে একটু বেশি হলেও মাঝে মাঝে একটা দুটো কেনা যেতেই পারে। আমরা একটা মোকা পেস্ট্রি অর্ডার করেছি, ওটা খেয়ে বেরোবো বাজারের পথে। এই যে দিয়ে দিয়েছে, চলুন টেস্ট করে দেখা যাক। খেতে বেশ ভালো ছিল, দামও যে খুব বেশি তাও নয়। এই পেস্ট্রিটা পড়লো 50 টাকা। আর নিলাম একটা এগলেস মাফিন আমার বাড়ির গোপালের জন্যে। এবার ঢুকবো বাজারে, আর বাজারে ঢুকতেই মনটা ভালো হয়ে গেল এক নিমেষে। চারিদিকে ক্রিসমাস ট্রি আর ছোট বড় স্টার দিয়ে সাজানো রয়েছে। এছাড়াও রয়েছে অন্য অনেক রকমের রুম ডেকর, যা দিয়ে আপনি অনায়াসে নিজের বাড়িতে বড়দিনের ডেকোরেশন করে ফেলতে পারবেন। গাছগুলো নকল হলেও একেবারে আসলের মতো লাগছে। সব দোকানে লাল, সবুজ, সোনালি আর সাদা রঙের জিনিস। এই চারটেই তো বড়দিনের রং, বলুন। আর এই গাছটা দেখুন, একেবারে যেন বরফে ঢেকে রয়েছে। ঘরের এক কোণে এরম একটা গাছ রেখে তাতে ছোট ছোট টুনি বাল্ব দিয়ে সাজালে কিন্তু দারুণ লাগবে। যাই হোক, বেশ অনেকটা দেরি হয়ে গেল এসব দেখতে দেখতে। এবার দরকারি কেনাকাটাগুলো করে বাড়ি ফিরি। আজকের ব্লগটা তাহলে এটুকুই। ব্লগটা ভালো লাগলে প্লিজ একটা লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। আর পারলে একটু সাবস্ক্রাইবও করে রাখবেন। আজ তাহলে আসি, দেখা হবে আবার নতুন একটা ব্লগে।